পরের জনকে যুক্ত করি। ইব্রাহিম, ইব্রাহিম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, ভালো আছেন? ভালো আছে, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। হ্যাঁ, আমি কিছুদিন আগে আপনার লাইভে যুক্ত হয়েছিলাম। তো অনেকক্ষণ কথা হয়েছিল। তো আপনি আমাকে একটা সূরা বাকারার 30 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত মানে বলেছিলেন যে এখানে ফেরেশতাদের নাকি পরীক্ষা নেওয়া হয়েছিল। ফেরেশতাদের কিছু না জানিয়ে আল্লাহ আদমকে সবকিছুর নাম শেখায়, ফেরেশতাদের শেখায় না। কিন্তু ফেরেশতাদের জিজ্ঞেস করে, কিন্তু ফেরেশতারা পরে বলতে পারে না, তখন আল্লাহ নাকি তাদেরকে হেনস্থা করে। দেখলা দেখলা তোমরা পারলা না, আদম পারছে, মানে এরকম একটা আলোচনা হয়েছিল। আপনার কি মনে আছে ভাই? আপনার সাথে যে হয়েছিল কিনা সেটা মনে নাই, কিন্তু এইরকম একটা আলোচনা হয়েছিল সেটা মনে আছে, বলেন। হ্যাঁ, এখানে আপনি দাবি করেছেন যে মানে আল্লাহ ফেরেশতাদের সাথে মানে অন্যায় করেছে, মানে আল্লাহ যে পরীক্ষা সিস্টেমটা নিয়েছে এটা একটা অন্যায় পরীক্ষা সিস্টেম। তো আপনি হ্যাঁ, যদি আয়াতটা ভালো করে খেয়াল করেন, ওখানে তো এমন কিছুই বলা হয়নি ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আয়াতগুলো বের করি, দেখি এখানে কি বলা হয়েছে। আপনি দাবি করেছিলেন যে ফেরেশতাদের পরে আল্লাহ জিজ্ঞেস করলো, ফেরেশতারা বলতে পারলো না। হ্যাঁ, এতটুকুই বলা আছে। পরে আদম ফেরেশতাদেরকে সবকিছু শিখাই আহ, দিল। তারপরে তার কিছু এমনটা সেটা বলা হয়নি। সেটা আপনি আল্লাহ তো একটু ফেরেশতাদেরকে আমরা অপমান আমরা করে তো, বলেনি যে ফেরেশতা তোমরা কিছু পারো না, দেখলা দেখলা আরে ভাই, আদম। আরে ভাই, আরে ভাই, আপনি আগে আয়াতগুলা পড়েন। আয়াতগুলা পড়ার পর এই যে এই পরীক্ষা নেওয়াটার দরকারটা কেন পড়ছিল ভাই, একটু যদি বলতেন। ইব্রাহিম, আপনাকে জিজ্ঞেস করছি এই পরীক্ষাটা নেওয়ার দরকারটা পড়ছিল কি? যখন আল্লাহ বলছিল যে আমি পৃথিবীতে মানুষ আমার খলিফা প্রেরণ করব, তখন ফেরেশতারা তখন তার বিরোধিতা করছিল, বলছিল তুমি কেন এরকমের মানুষ পাঠাইবা, যে খলিফা আচ্ছা, পাঠাইবা এসে যেটা। আল্লাহ আহ, ফেরেশতাদেরকে বলল। ইব্রাহিম, ইব্রাহিম, আমি তো কথা বলতেছি, আমি তো কথা বলতেছি, একটু কথা শুনে নেন। আহ, আপনি কি শুনতে পাচ্ছেন? ইব্রাহিম, আপনি কি শুনতে হ্যাঁ ভাই, পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনি কি একটু পরে শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই তো শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন না? আপনি কি আপনি আপনি ১ ২ ৩ ৪ ৫ বলেন তো। 1 2 3 4 5। আচ্ছা, আপনি একটু পরে আমার কথা শুনতে পাচ্ছেন, হ্যাঁ? এই কিছুক্ষণ হচ্ছে, কিছুক্ষণ পরে আপনি আমার কথা শুনতে পান, এই কারণে আপনি একটু দয়া করে নিজেকে মিউট করে রাখেন, আমি একটু কথা বলছি, তারপর আপনাকে যখন বলতে বলবো তখন আপনি আবার বইলেন। এই ঘটনাটা, যেই ঘটনাটা এখন আমরা পড়তেছি, সেই ঘটনাটার উৎপত্তি হয়েছিল যে আল্লাহ বলছিল যে আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করব। তখন ফেরেশতারা বলছিল যে তুমি কি পৃথিবীতে এমন একটা জাতি পাঠাবা যে ওইখানে গিয়ে রক্তপাত করবে। তখন আল্লাহ বলছিল আমি যা জানি তোমরা তা জানো না, এইটা বলছিল। এরপরে আল্লাহ পাক আদমকে বানাইলো, আদমকে বানানোর পরে এইখান থেকে এই কনটেক্সটটা, এই প্রেক্ষাপটটা এখান থেকে শুরু হইতেছে যে আদমকে তিনি, আচ্ছা ভাই, আপনি একটু আনমিউট করে পড়েন তো এখানে কি বলা আছে। হ্যাঁ, এখানে বলা আছে তিনি আদম আলাইসাল্লামকে সকল বস্তুর নাম তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, এ বস্তুগুলোর নাম আমাকে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। আচ্ছা, তিনি আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন, ফেরেশতাদের কি কি শিখাইছিলেন? না না, এখানে ফেরেশতাদের শেখানো হয়নি ভাই। তো আল্লাহ পাক, ধরেন একটা ক্লাসের ভিতরে একটা ছাত্রকে আমি প্রাইভেট পড়াইলাম এবং অনেক কিছু শিখাইলাম, বাদ বাকি ছাত্রগুলাকে সেই জিনিসগুলা শেখাইলাম না, এবং ওই ছাত্রগুলার অন্য কোনো মাধ্যম থেকে সেই জিনিসগুলা শেখারও কোনো উপায় নাই, কারণ আল্লাহ ছাড়া তো আর কোনো ইলাহ নাই যে ওই ফেরেশতাদেরকে শিখাবে। ওই মানে মনে করেন পৃথিবীতে ওই একটাই মাত্র স্কুল, ওই একজনই মাত্র শিক্ষক, আর কোনো শিক্ষক মহাবিশ্বের নাই কোথাও। এখন সেই স্কুলের যে ছাত্ররা, সেই ছাত্রদের মধ্যে একজনকে শিক্ষক সমস্ত কিছু শিখাইলেন, বাদ বাকি যে ছাত্রগুলা, সেই ছাত্রগুলাকে কিছুই শিখাইলেন না। ঠিক আছে ইব্রাহিম সাহেব? হ্যাঁ ভাই, শুনতেছি। এখন অন্য ছাত্রগুলাকে যে কিছু শেখায়নি, অন্য ছাত্রগুলার কি অন্য কোনো মাধ্যম থেকে ওই জিনিসগুলা শেখাটা সম্ভব?
কিন্তু আপনি নেক্সট আয়াতটা পড়েন, পরে কিন্তু আল্লাহ নেক্সট ফেরেশতাদের আয়াতে শেখায়নি, যাব, এটা সত্য কথা। নেক্সট আয়াতে যাব তো আমরা। আমি তো বলি নাই যে আমি নেক্সট আয়াতে যাব না, এই আয়াতেই থাকবে, এটা তো আমি এখনো বলি নাই ভাই। আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তরটা দেন, যে ওই ছাত্রদের কি অন্য কোনো মাধ্যম থেকে ওই জিনিসগুলার সম্পর্কে জানা সম্ভব কি সম্ভব না? না, সম্ভব না। তাহলে ওই ছাত্ররাদের তো বলা সম্ভব না, কোনোভাবেই বলা সম্ভব না যে ওই জিনিসগুলা, ওই প্রশ্নগুলোর উত্তর কি। কিন্তু আল্লাহ পাক যাকে, ওই যে শিক্ষকটা যাকে শিখাইছে, তার পক্ষে তো এটা বলা সম্ভব যে ওই প্রশ্নগুলোর উত্তর কি, নাকি? হুম। তাহলে যদি তাদের দুই পক্ষ কি এই পরীক্ষাটা নেওয়া হয় যে বলো এই প্রশ্নগুলোর উত্তর কি, এই জিনিসগুলোর নাম কি বলো, তাহলে সেই যে যে ছাত্রদেরকে শেখানো হয় নাই তাদের সাথে কি এক ধরনের বাটপারি করা হইলো না? তাদের সাথে কি অন্যায় করা হইলো না? তাদেরকে তো শেখানোই হয় নাই, তাহলে তারা উত্তর দিবে কেমনে? কিন্তু ভাই, আপনি যেখানে দাবি করতেছেন যে পরীক্ষা, এখানে এখানে তো পরীক্ষার কোনো বিষয় না, এখানে পরীক্ষাটা কোথায় আপনি পরীক্ষা, দেখান এই আয়াতে? তো পরীক্ষা, এই যে এখানে জিজ্ঞেস করলো, নাম জিজ্ঞেস করলো এবং মানে ফেরেশতারা ফেল করলো, পরীক্ষা এখানে তো লেখা থাকতে হবে না। মনে করেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি বলেন যে বলেন তো ইব্রাহিম সাহেব আমেরিকার প্রেসিডেন্ট কে? আপনি বললেন ক্লিনটন। আমি বললাম না, ভুল হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট হইতেছে ডোনাল্ড ট্রাম্প। এই যে আমি আপনাকে প্রশ্ন করলাম, এই প্রশ্নটাই আপনার একটা পরীক্ষা। এই প্রশ্নটাই আপনার একটা পরীক্ষা আমি নিয়েছি। আমি যদিও প্রশ্নের ভিতরে বলি নাই যে আমি পরীক্ষা নিচ্ছি ইব্রাহিম, আমি পরীক্ষা নিচ্ছি, এটা আমার বলার দরকার পড়ে না। এইটা আমি যখন আপনাকে এই প্রশ্নটা করতেছি তখনই এটা পরীক্ষাতে পরিণত হয়েছে। যখনই আপনাকে একটা জিনিস একটা জিনিসের প্রশ্ন করতেছি, যে জিনিসটাকে আপনাকে শিখানো হয়েছে অথবা শিখানো হয় নাই, সেই জিনিসটার সম্পর্কে প্রশ্ন করাটার সাথে সাথে আপনার একটা পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এখানে তো লেখা থাকার দরকার নেই যে পরীক্ষা নিচ্ছি। মনে করেন আপনাকে যদি আপনার টিচার এসে জিজ্ঞেস করে যে ইব্রাহিম, বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ৩৬ নম্বর পৃষ্ঠায় কি লেখা আছে বলো, দাঁড়ায় বলো। এই যে এই কথাটা, যে এই প্রশ্নটা যে করলো, এই প্রশ্নটা কি আপনার একটা পরীক্ষা না? আচ্ছা, যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে আচ্ছা, তাহলে কি ফেরেশতাদেরকে। আপনি 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 মানে এখানে যে বললেন যে এই কোরআনের আয়াতের ভিতরে তো ভাই লেখা নাই ভাই পরীক্ষা, যে এটা তো এখানে কোরআনের ভিতরে, কোরআনের ভিতরে ভাই এই আয়াতের ভিতরে তো কোথাও লেখা নাই পরীক্ষা। এই বেকুবের মতো কথাটা আপনি কেন বললেন ভাই? না, এটা এখানে আদমের মানে হেকমত কতটুকু, মানে আল্লাহ যখন সৃষ্টি আরে করলো সেটাই তো ফেরেশতাদের থেকে পরীক্ষা, তার জ্ঞান সেটাই। বেশি। আরে হেক এটাই এটা ভাই, এটা আরে যাচাই আরে করার জন্য। হেকমত, হেকমত এখানে যাচাই কিভাবে হবে? একটা পক্ষরে তো শেখাই নাই, তাইলে হেকমত যাচাই হবে কিভাবে? আদমের হেকমত এখান থেকে কেমনে যাচাই হবে যে এক পক্ষরে শিখায় নাই আরেক পক্ষরে শিখাইছে? সেখানে হেকমত যাচাই কিভাবে হয়? বলদ নাকি আপনি ভাই? ভাই, আপনি নেক্সট দুটো আয়াত দেখেন না, ওখানে এর উত্তর নেক্সট দেয়া আছে আয়াতে ভাই। যাবো আমরা, আমি তো বলি নাই নেক্সট আয়াতে যাব না। আপনি আমাদেরকে আগে বলেন যে হেকমত বলদের মতো কথা বলতেছেন কেন? হেকমত এখানে কিভাবে যাচাই হবে? এক পক্ষরে শিখাইছে আরেক পক্ষরে শিখায় নাই। ভাই আমি আদমকে তা নামসমূহ, আদমকে নামসমূহের শিক্ষা দিলেন। এরপরে সমস্ত মালাইকা ফেরেস্তাদেরকে সামনে উপস্থাপন করলেন এবং বললেন তোমরা সত্যবাদী হও তাহলে আমাকে ওই সমস্ত, মানে তোমরা মানে সবাই, তোমরা সবাই এই বস্তু। আচ্ছা, এরপরের আয়াতে কি বলা আছে আমরা দেখি। এরপরের আয়াতে বলা আছে, তারা বলল আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনোই জ্ঞান নেই। মানে ফেরেশতারা বলতেছে যে আপনি তো আমাদেরকে এগুলা শিখান নাই। স্যার, আমি তো স্যার, আপনি তো আমাদেরকে এগুলা পড়ান নাই, তাহলে আমরা পারবো কেমনে? এগুলা কি কন, আমরা তো এগুলা শিখি নাই, বইয়ের ভিতরে ছিল না, আমাদের যে বই দিচ্ছেন এই বইয়ের ভিতরেই ছিল না, সিলেবাসেই নাই। আপনি কি, আমরা কি জিগাইতেছেন, আমরা কিছুই বুঝতেছি না। আচ্ছা, এরপরে কি? এরপরে তিনি 33-এ আছে, হে তখন তিনি এরপরে নির্দেশ দিলেন, হে আদম, তুমি তাদেরকে ওই সকল নামসমূহ বর্ণনা করো। আচ্ছা, এখানে তো পরীক্ষাই নেওয়া হচ্ছে, এখানে তো আপনি যে বললেন পরীক্ষা না, এই বলদের মতো কথাটা কেন বলছিলেন? পরীক্ষা কি এখানে লেখা থাকতে হবে যে আমি পরীক্ষা নিতেছি? আল্লাহ কইতেছে আয় আয়, আসো সবাই আমি পরীক্ষা নিবো আজকে, এটা বলা থাকতে হবে? ইব্রাহিম,
আপনাকে জিজ্ঞেস করতেছি যে এই বলদের মতো কথাটা আপনি কেন বলছিলেন যে এটা তো পরীক্ষা না? পরীক্ষা কোথায় লেখা আছে দেখান, এই কোরআনের আয়াতে কোথায় পরীক্ষা লেখা আছে দেখান। পরীক্ষা লেখা থাকতে হবে? ওরে ইব্রাহিম, কথা বলেন, কথা শোনা যাচ্ছে না তো আপনার। দেখছেন অবস্থা, মানে কি টাইপের, মানে মুমিন মাত্রই কি টাইপের বলদের বলদ হইতে পারে। আমি না এগুলা না কল্পনাতীত ব্যাপার, কল্পনাতীত ব্যাপার। এই কিন্তু আনমিউট করা আছে, আমি কথা কইতেছে না। এখানে কি মানে কোরআনের আয়াতে লেখা থাকতে হবে যে এটা আমি পরীক্ষা নিতেছি, তখন এটা পরীক্ষা হবে, এছাড়া এটা পরীক্ষা হবে না? ভাইরে ভাই, মানে মুমিনরা ভাই এত বলদ কেমনে হয় ভাই? এত বলদ কেমনে হওয়া সম্ভব একজন মানুষের পক্ষে? এত বলদের বলদ কিভাবে, মানে কারোর হইতে, মানে মানে ধর্ম দিয়া মাথাটারে এমন ভাবে করছে, নষ্ট করছে, কিছু বুঝে না। হ্যাঁ, মাথায় কিছু ঢুকে না। মানে এক্সট্রিম লেভেলের বলদ ভাই এগুলা, মুমিন গুলা এক্সট্রিম লেভেলের বলদ হয়। ভাই বলদ বলদামিরও তো একটা সীমা পরিসীমা থাকে। এই আয়াতে তো পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, ইব্রাহিম আরেক আইডি দিয়ে যুক্ত হয়েছে, আমি দেখি। ইব্রাহিম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সরি। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করেছি যে এই আয়াতে কি লেখা থাকতে হবে যে পরীক্ষা? এটা লেখা থাকতে হবে কেন? প্রশ্ন করাটাই তো এক পরীক্ষা। এখানে এখানে বলছে, যখন আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, আপনাকে আমি এটা জিজ্ঞেস পৃথিবীতে করেছি, একজন আপনি প্রতিনিধি। আপনি আমাকে, আপনি আমার কাছে এই জিনিসটা চাইলেন কেন যে ভাই কোরআনের আয়াতে তো লেখা নেই পরীক্ষা, তাহলে আপনি পরীক্ষা কইতেছেন কেন? আরে আরে বেকুব, পরীক্ষা কি এটা লেখা থাকতে হবে? ভাই, আপনি পুরো বিষয়টা না বুঝে মানে একটু বেশি করতে আমি করে ফেলতেছেন আমি এখানে কিছুই পুরো। বুঝি না। আমি আরে বলদা, আপনার থেকে আমি হাজার বেশি গুণ বেশি ইসলাম সম্পর্কে জানি। আপনাদের এলাকার সমস্ত মুমিনকে একত্রিত করে গোটা দিলে যেটুকু ইসলাম বাইরাবে, এটা আমি একদিনে পড়ি। আপনি আমার ভাই ইসলাম দেখেন শিখান, দেখেন, এই যে আমি আয়াতের আপনি আমার তাফসীর ইসলাম খুলে শিখান, বসে আছি ভাই। আপনি আমার এই যে ইসলাম আয়াতের শিখান। তাফসীর। আপনার আপনার এলাকার যত মুমিন আছে, যত হুজুর আছে, সবগুলারে চিপলে যে ইসলাম বাইরাবে, এটা আমি মুইতা দিলে বাইরায়। বুঝছেন ভাই? আপনি আমাদেরকে বলেন যে আপনি যে বললেন যে এটা তো পরীক্ষা, কেমনে ভাই? এটা তো পরীক্ষা না, পরীক্ষা তো কোথাও লেখা নাই। এই কথাটা কেন বললেন? এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে এটা একটা পরীক্ষা। ইব্রাহিম, কি জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন। এটা কি পরীক্ষা নাকি পরীক্ষা না? ফেরেশতারা মানে পরে তো আদমকে বলে দিল যে কি আদম, জিজ্ঞেস করেছে আল্লাহ আপনাকে? প্রশ্নটা কি করেছি? প্রশ্নটা কি করেছে আপনাকে? প্রশ্নটা বলেন। উত্তর দিতে হবে না, প্রশ্নটা বলেন। আপনি জিজ্ঞেস করলেন যে এটা পরীক্ষা কি পরীক্ষা না। হ্যাঁ, এটা এই পরীক্ষা নাকি পরীক্ষা না, এটা আগে বলেন, তারপর বলেন পরীক্ষা কি এখানে লেখা থাকলে তখন এটা পরীক্ষা হবে, নাকি এই প্রশ্নগুলা করলে এই যে ঘটনাটা আমরা পড়তেছি সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা পরীক্ষা। আচ্ছা ভাই, তাহলে আমি উত্তর দিচ্ছি, মানে একটু একটু বড় করে উত্তর দিই, মানে এইটা আপনার আগে প্রশ্নের আগে আমি উত্তর উত্তর দিব। আগে এটা পরীক্ষা নাকি পরীক্ষা না সেটার উত্তর দেন। আগে এইটা পরীক্ষা হয়েছে নাকি পরীক্ষা হয় নাই সেটার উত্তরটা দেন। আচ্ছা, পরীক্ষা ভাই, সরি। তাইলে আপনি কেন বলতেছিলেন যে এখানে কোরআনের আয়াতে তো লেখা নাই ভাই পরীক্ষা, এটা তো কোথাও লেখা নাই ভাই পরীক্ষা, তাহলে এটা পরীক্ষা কেমনে? এটা কেন বলছিলেন বলদের মতো? এটা লেখা থাকতে হবে? উম, বলছি ভাই, মানে 30 নম্বর আয়াতে যখন আল্লাহ এটা লেখা থাকতে হবে নাকি ফেরেশতাদেরকে, লেখা লেখা না থাকলে আমরা বুঝতে পারি যে এটা পরীক্ষা? তাফসিরে ভাই এমন কিছু বলা নেই ভাই, তাফসির তো পড়ছি তাফসীরে ভাই, কি বলা তাফসির আছে আমি। না না বলা আছে সেটা পরে আমরা যাব। আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন। এইখানে কি লেখা থাকতে হবে এটা পরীক্ষা, নাকি লেখা না থাকলে আমরা বুঝবো পরীক্ষা? ঠিক আছে ভাই, পরীক্ষা। তাহলে লেখা না থাকলে আমরা বুঝবো এটা পরীক্ষা নাকি? এটা তো একটা পরীক্ষা হয়েছে নাকি? জি। আচ্ছা, পরীক্ষার একটা প্রধান নিয়ম হচ্ছে সকল ছাত্রকে সমান শিক্ষা দান করতে হবে। এটা কি যে কোনো পরীক্ষার প্রধান বৈশিষ্ট্য না?
হুম। সিলেবাস সেম থাকতে হবে, পড়ানোর কাঠামো সেম থাকতে হবে। কাউ একজনের যদি প্রাইভেট পড়ায় আরেকজনের যদি প্রাইভেট না পড়ে তাহলে সেখানে একটা ইনজাস্টিস হয়। যাদেরকে প্রাইভেট পড়ানো হয় নাই তাদের সাথে ইনজাস্টিস হয়। নাকি ভাই? হুম। কাউকে যদি প্রশ্নপত্র আগেই দিয়ে দেয় আর অন্যদেরকে যদি প্রশ্নপত্র না দেয় তাহলে সেটা অন্য ছাত্রদের সাথে ইনজাস্টিস হয় নাকি? জি। তাহলে এই যে আদমকে জিনিসগুলা শিখাইলো আর ফেরেশতাদেরকে জিনিসগুলা শিখাইলো না, এইটা তো ফেরেশতাদের সাথে ইনজাস্টিস হইল নাকি? 30 নম্বর আয়াতে আল্লাহ ফেরেশতাদের যখন কথা বললো, তখন আল্লাহ বলল যে আমি জানি যা তোমরা জানো না। কিন্তু ফেরেশতারা আগে ভাই এখানে বলে দিয়েছে যে তারা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। মানে ফেরেশতারা কিন্তু আরে এক সেটা ধাপ তো, বেশি বলে দিয়েছে। এই জন্যই আরে হয়তো আল্লাহ তাদেরকে এটা যেই শিক্ষা জন্যই দেওয়ার হোক, জন্য যেই এই জন্যই এই হোক, যেই জন্যই হোক, কারণটা যেটাই হোক না কেন, আপনাকে যদি মনে করেন আপনি আমার সাথে একটা মানে বাজে আচরণ করছেন, এখন আমি যদি বাজে আচরণের কারণে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আপনার সাথে একটা ইনজাস্টিস করি, সেই ইনজাস্টিসটা তো ইনজাস্টিসই থাকে, তাই না? সেটা তো আমার আপনার ক্ষেত্রে সেটা তো অবশ্যই থাকবে, কিন্তু এখানে আল্লাহ আবারও যিনি জিজ্ঞেস গায়েবের করছি, জ্ঞান আবারও সেখানে আবারও জিজ্ঞেস ফেরেশতারা একটু বেশি বলে ফেলছে। তো সেখানে আবারও একটা জিজ্ঞেস ইয়ে করছি, করার জন্য মনে করেন, আল্লাহ। মনে মনে করেন আপনি আমার সাথে একটু বেশি বেশি চিল্লাচিল্লি করতেছেন, গালিগালাজ করতেছেন। এইটা শোনার পর আমার খুবই মেজাজ খারাপ হইলো। এরপর আমি আপনার বাসায় আগুন দিয়া জ্বালায় দিলাম আপনার বাসাটা। এখন আপনার বাসাটা আগুন দিয়া জ্বালায় দেওয়ার কারণটা যেটাই হোক না কেন, আমি আপনার বাসা আগুন দিয়া জ্বালাইছি, এটা তো সত্য নাকি? জি, সত্য। সেটার কারণ যাই হোক না কেন, আমি যে একটা অপরাধ করছি, আমি যে একটা অন্যায় করছি, সেটা তো সত্য। হুম। কারণটা বর্ণনা করলে তো সেই অন্যায়টা, মনে করেন একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল দেখে আমার খুব ভাল লাগছে, কারণ আমি তারে দইরা চিপায় তারে মানে মানে খামচি খুমচি দিছি। এখন এটার কারণ যাই হোক না কেন, কারণ এমন একজন এসে বলতে পারে, ভাই আসিফ মহিউদ্দিনের অনেক ক্যারা উঠছিল এই জন্য সে কামটা করছে, কামটা করে ফেলাইছে, ভাই খুব মাথা নষ্ট হয়ে গেছিল এই জন্য কামটা করছে। কারণ যাই হোক না কেন, আমি যে একটা অন্যায় করছি সেটা তো তাতে মিথ্যা হয়ে যায় না। কারণ যাই হোক না কেন, যদি কেউ একটা অন্যায় করে, মনে করেন একজন ঘুষ খাইছে, তার বাসায় অনেক অভাব ছিল, তার মায়ে অনেক অসুস্থ ছিল, হাসপাতালে ছিল। হ, ঠিক আছে, কারণটা আমরা বুঝলাম যে তোমার মায়ে অনেক অসুস্থ ছিল, কারণ ঠিক আছে। কিন্তু তাই বলে তো সে ঘুষ খাইতে পারে না, ঘুষ খাওয়াটা তো অন্যায় হবে নাকি? জি। কারণটা আমরা যদি আমলে নেইও, তাতেও তো এই অন্যায়টা তো আর ন্যায়ে পরিণত হয় না। এই অন্যায়টা তো অন্যায় থাকে, যেখানে যেটা অন্যায়টা হচ্ছে আদমকে স্পেশালি শিক্ষাদান করছে, কিন্তু ফেরেশতাদেরকে সেই জিনিসটা সম্পর্কে কিছু শেখায় নাই। এখন এটা যেই কারণেই করে থাকুক না কেন, আল্লাহ হয়তো চেইত্তে গিয়া, ওই ফারেস্তার বাচ্চা ফেরেস্তারা, তোরা আমার লগে পাকনামি করস, দাঁড়া, খাইছি তো করে দাঁড়া, তোরা এমন অপমান করুম সবার সামনে, তো একেবারে এমন অপমান করুম। এটা ভাইবা হয়তো আল্লাহ এটা করছে। আপনার কথা আমরা আমলে আমলে নিলাম যে আল্লাহ এটা চিন্তা করে করছে যে ফেরেস্তারা বেশি পাকনামি করছে, এই জন্য আল্লাহ সেইতে গিয়া ফেরেস্তা করে একটু মানে অসম্মান করার জন্য, একটু আহ আদমরে একটু বেশি সম্মান দেওয়ানোর জন্য এই কামটা করছে। এটা আমরা আপনার কথা আমলে নিলাম, আপনার কথা আমরা মাইনে নিলাম, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই কাজটা, যেই কাজটা করছে সেই কাজটা তো অন্যায় করছে। এইটা তো আল্লাহর ক্ষেত্রে খাটে না। সে তো ন্যায় কইরাও জিনিসটা করতে পারতো। সে তো এমন করতে পারতো, ফেরেস্তা ওই তোরা আয়, ফেরেস্তারা তোরা আয়, তোরা এগুলোর নাম শিখ। ওই আদম তুই তুই আয়, তুই এগুলোর নাম শিখ। সবাই মিলে একসাথে পড়, হ্যাঁ পড়তে থাক, মুখস্থ কর মুখস্থ কর। তারপরে তো সবাই মুখস্থ করলো, এরপরে গিয়া আল্লাহ সবাই পরীক্ষা নিল, দেখ তো করে কিন্তু সমান সুযোগ দিছি রে, তোরা কিন্তু সমান পড়াইছি রে, সবাই কিন্তু সমান পড়াইছি। এবার আয় আদম আয়, তুই ক দেখে গেলার নাম। তো তখন যে দেখা গেল আদমে কয়ে দিছে, তখন এটার একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতো, যে সবাই সুযোগ পাইছে, সবাই সমান শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু ফেরেস্তারা পারে নাই, আদমে পারছে। তখন আল্লাহর এটা একটা জাস্টিস হইতো, এটা একটা ন্যায় বিচার হইতো, সবাইরে যেহেতু সমান সুযোগ দিছে। কিন্তু এইখানে তো সুযোগই দেয় নাই, ফেরেস্তাদের তো সেই নামই শিখায় নাই, তাহলে তো ফেরেস্তাদের সাথে একদম কমপ্লিটলি ইনজাস্টিস হয়েছে।
বলেন। না ভাই, এখানে আপনি আহামরি মানে আপনি যেভাবে বলতেছেন যে পরীক্ষা সিস্টেম যেভাবে নিয়ে হয়, মনে করেন দুই পক্ষ ফেরেশতা আর আদম, এবার এখানে একটা মার্ক দেওয়া হবে যে আদম বেশি পাইছে না ফেরেশতা কম পাইছে, এইরকম বিষয়টা না। আল্লাহ কিছু জিনিস আদমের শিখাইলেন এবং আদমকে শিখানোর পরে ওই জিনিসগুলো তাহলে আবার ফেরেশতাদের কমপ্লিটলি, সামনে প্রেজেন্ট করলো। তখন আরে ফেরেশতারা শুনে কমপ্লিটলি এটা আল্লাহ বললো যে তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে আর আদমকে সামনাসামনি রেখে এগুলোর নাম জিজ্ঞেস করবে, এটা তো একটা বিরাট বিষয়। এটা এত হালকা ভাবে আপনি নিতেছেন কেন? আল্লাহ পাকের মতো একটা সত্তা, সে আদমরেও ডাকছে ফেরেশতা, কত বড় বড় ফেরেশতা, কত শক্তিশালী শক্তিশালী ফেরেশতা, তাদের একটা মান সম্মান আছে, তাদের একটা মান মর্যাদা আছে। ওদের কেউ কেউ আবার ফেরেশতাদের নেতা, জিব্রাইল আছে, মিকাইল আছে, কত বড় বড় ফেরেশতা, ইসরাফিল কি না, ইসরাফিল আছে, কত বড় বড় মানে নাম করা ফেরেশতা। হ্যাঁ, অন্য ফেরেশতারা তাগরের নেতা, মানে তাগর নেতা টেতা সহ সবাই গেছে এখানে, গিয়া দেখে তাদের সব নেতা টেতা সব বেইজ্জত হয়ে আইছে। কারণ কি, আল্লাহ এমন একটা পরীক্ষা নিচ্ছে যে তাদের করে কাউরে কিছু শিখায় নাই, আদমরে সব শিখাই দিছে, চিপা দিয়া আদমরে সব শিখাই দিছে। এটার আপনি এত হালকা ভাবে নিতেছেন কিভাবে ভাই, বুঝতেছি না তো। এটা তো একটা বিরাট ঘটনা। না, বিরাট ঘটনা ভাই, এখানে তেমন কিছু মানে অত বিরাট কিছু না কিন্তু। আল্লাহ আদমকে অবশ্যই শিখাইলেন আল্লাহর, পরে। এটা এটা যদি একজন শিক্ষক এই কাজটা করে, বা পৃথিবীর একজন শিক্ষক যদি এই কাজটা করে, তাহলে সেই শিক্ষক একজন অনৈতিক শিক্ষক হিসেবে গণ্য হবে। আমি তাকে একজন অনৈতিক মানুষ হিসেবে গণ্য করব। আর আল্লাহর ক্ষেত্রে তো সেটা আরো বেশি, আমি মানে ইয়া করব। আল্লাহর পক্ষে তো এই জিনিসটা করাই সম্ভব না। এটা কিভাবে করলো? এরকমের একটা মারাত্মক অন্যায়, ফেরেশতাদের সাথে একটা মারাত্মক অন্যায়, এটা কিভাবে আল্লাহ করলো? আল্লাহর কাছের জন্য তো এটা আরো বেশি মানে ম্যাসিভ জিনিস, আরো এক্সট্রিম জিনিস, যে আল্লাহ এরকমের একটা ইনজাস্টিস ফেরেশতাদের সাথে কিভাবে করলো। সাধারণ মানুষ, আমি আমি তাও ভাবতাম যে সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ করছে, এটা হয়তো সে তার মনে অনেক ইয়া ছিল, সে হয়তো একজন সাধারণ মানুষের ভুল ভ্রান্তি থাকতেই পারে। সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো তাও আমি জিনিসটাকে, তারপরে আমি এই জিনিসটা যদি একজন সাধারণ মানুষ করতো, তারপরেও তাকে আমি একজন বাজে শিক্ষক হিসেবে গণ্য করতাম, একজন অনৈতিক মানুষ হিসেবে গণ্য করতাম, যে সে সবাইকে সমান শিক্ষা দেয় নাই। তারপরে আমি সেটাকে, আমি হয়তো একসেপ্ট করতাম যে সে হয়তো বাংলাদেশের মতো একটা দুর্নীতি প্রবণ দেশে থাকে। এই দেশে হয়তো সে ছোটকাল থেকে শিক্ষা শিক্ষা বড় হয়েছে এই সমস্ত টাউট বাটপারি, এই জন্য হয়তো সে কইরা ফেলাইছে, ভুলে হয়তো করে ফেলছে। এটা মানুষ মাত্রই ভুল হইতে পারে। কিন্তু আল্লাহর তো সেই মানে সীমাবদ্ধতা নাই। আল্লাহ কিভাবে, আল্লাহ তো দুর্নীতিগ্রস্ত সমাজে বড় হয় নাই, তাহলে আল্লাহ কিভাবে এরকমের ইনজাস্টিস করলো? আচ্ছা ভাই, আমাকে একটু সুযোগ দেবেন, আমি একটা মানে উদাহরণ দিয়ে আয়াতটা আমি মানে সুন্দর করে বোঝানোর একটা চেষ্টা করতেছি। মানে আয়াতে যেভাবে আপনি বলা আছে আপনি আমি ঠিক আপ- ওইভাবেই উদাহরণ দিতে চাই। আপনি আমাদেরকে এই জিনিসটা আগে একটু বুঝান, যে যে কোনো একটা পরীক্ষায় সবাইকে তো সমান সুযোগ দিতে হয় নাকি? হ্যাঁ, এটা ঠিক, অবশ্যই সবাইকে সমান সুযোগ দিতে হবে। নয়তো এই যে কাউকে এই যদি কম পরীক্ষাটাতে, শেখানো হয় এই তাহলে তার সাথে একটা এই অবিচার করা হয়, এটা সত্য কথা। এই পরীক্ষাটাতে কি আদমকে কি কোনো স্পেশাল সুবিধা আল্লাহ দিছিল? হ্যাঁ ভাই, ওইটাই আমি বলতেছি, মানে যদি একটু সুযোগ দিতেন। এটা একটু বলেন আগে, এটাই আপনি বলেন আগে, যে আদমকে কি কোনো স্পেশাল সুবিধা দেওয়া হয়েছিল কিনা এই পরীক্ষায়। হ্যাঁ, মানে প্রথমে আল্লাহ আদমকে নামগুলো শেখায়, তাদের আগে আদমকে আগে শেখানো হয়েছিল। আচ্ছা, ফেরেশতাদেরকে কি শেখানো হয়েছিল? ফেরেশতাদের না, ফেরেশতাদের যেগুলো আদমকে শেখানো হয়েছিল ওইগুলো প্রেজেন্ট করে ফেরেশতাদের সামনে আনা হলো। পরে জিজ্ঞেস করা হলো, ফেরেশতা এগুলো কি তোমরা বলো। তখন ওরা বলতে পারলো না। হ্যাঁ, এখানে সেটা তো আমরা হ্যাঁ, বললামই, সেটা তো আমরা বললামই। বলেন। এবার যখন বলতে পারলো না, তারপরে আদম আবার পরে ওদের শিখাই দিল যে আহ এরকম এরকম জিনিসের নামগুলো তো শিখাই দিল। কিন্তু ফেরেশতারা তো আপনি বলতে সেদিন তো পারবোই না, লাইভে বলেছিলেন, সেদিন ফেরেশতারা তো আপনি বলতে বলেছিলেন। পারবোই না, ফেরেশতারা তো বলতে পারবোই না, ফেরেশতাদেরকে তো শিখানোই হয়নি, তাহলে বলবো কেমনে? কেউ না হ্যাঁ শিখাইলে, কিন্তু আল্লাহ না শিখাইলে তখন তো আরেকটা আল্লাহ নাই ভাই, যে আরেকটা আল্লাহর কাছ থেকে প্রাইভেট টিউশন নিয়ে আইবো। আল্লাহর ভাই কাল্লা তো নাই, যে আল্লাহর ভাই কাল্লার কাছে গেলাম, ফেরেশতারা কাল্লার কাছে গিয়া কইলো আল্লাহ তো শিখাইলো না আমাগো, একলা একলা আদমরে শিখাইলো, তুমি কাল্লা ভাই তুমি আমাকে শিখাও। এটা তো সম্ভব না ভাই, আল্লাহ তো একজনই। ফেরেশতারা যাইবো কোথায়, কার কাছ থেকে গিয়া শিখবো? পরে তো আদম শিখাই দিছে, ওখানে বলাই তো আছে। আরে আদম শিখায়, তাহলে তাদেরকে একসাথে করে জিজ্ঞেস করলো কেন নাম? আল্লাহ যদি তাদেরকে না শিখায়, তাহলে তাদেরকে একসাথে করে জিজ্ঞেস করলো কেন নাম? একসাথে তো করে না ভাই, আগে আদমকে করছে পরে আরে ফেরেশতাদের আ- করছে। আরে একসাথে করে নাই মানে, আগে যে আদমকে করছে তারপরে একসাথেই তো জিজ্ঞেস করছে। এই যে দেখেন, এই যে এই যে দেখেন,
তৎসমুদয় মালাইকা ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন, বললেন, তোমরা সত্যবাদী হও তাহলে আমাকে এই সমস্ত বস্তুসমূহের নাম সমূহ বর্ণনা করো। এই যে দেখেন আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ। তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সুতরাং তারপর বললেন, এই যে তোমরা ভাই দেখেন, আমাকে, তারপর মানে পরে, পরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হলো। আরে নামসমূহ শিক্ষা দেওয়ার পরেই তো আদম রে চিপা দিয়া নামসমূহ শিক্ষা দিল। এরপরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, মানে সেই বস্তুসমূহ ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, তোমরা, মানে ফেরেশতাদেরকে জিজ্ঞেস, এই যে এখানে তো লেখা আছে তোমরা আমাকে এগুলোর নাম জানো, এখানে তোমরা তো প্লুরাল নাম্বার, এটা তো বহু বচন, মানে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলো তোমরা আমাকে এগুলার নাম জানাও। তাহলে তো ফেরেশতাদেরকে তো জিজ্ঞেসই করলো, ফেরেশতাদের জিজ্ঞেস করলো না কেমনে? কিন্তু একসাথে তো ভাই, করে নাই, আপনি যেটা বললেন। আরে একসাথে একসাথে করার পরে আগে পরে করার দিয়ে কি পার্থক্য? ফেরেশতাদেরকে তো জিজ্ঞেস করলো, তো আদমকে শিক্ষা দিল। ভাইরে, এত বলদ হয় নাকি মানুষ? আগে জিজ্ঞেস করলার পরে জিজ্ঞেস করলে তাতে পার্থক্য কোথায়? মানুষ কি এত বলদ হয় নাকি রে ভাই? মানে যা না ভাই, এগুলোর সাথে তার কথা বলতে পারবো না ভাই। মানে এত বলদ কিভাবে মানুষ হয় আমি বুঝলাম না তো ভাই। মানে এ তো মানে এক্সট্রিম লেভেলের বলদ ভাই। মানুষ যে এত বলদ হইতে পারে, এটা তো মানে চিন্তা, মানে চিন্তার বাইরে এগুলা। মানুষ এত বড় ভাই, আগে তো প্রশ্ন করা হয় না, অটোমেটিক তো পরে প্রশ্ন করেছে। তাহলে তো এটা পরীক্ষা, এটা তো ভালো হয়েছে, জিন জাস্টিস হয়েছে। মানে দেখছেন মানে বলদের কথা, মানে এত বলদ কিভাবে ভাই? মানে এ তো এক্সট্রিম লেভেলের বলদ রে ভাই। বলদামেরও তো একটা সীমা পরিসীমা থাকে, আমি না বুঝলাম না। মানে বলদামের কি কোনো সীমা নাই এই মুমিন গুলার? হায় রে ভাই, মানে ভাই রে ভাই, আপনারা যারা, ভাই আর কথা কমু না তো, আর বের করে দিচ্ছি। আরে দেখছেন ভাই, ভাই আগে তো তাদেরকে জিজ্ঞেস করছে, তারপরে তো পরে জিজ্ঞেস করছে। তো তাহলে এটা পরীক্ষা হলো কেমনে? তাহলে তো এটা জাস্টিস হলো ভাই। দেখছেন আপনারা, মানে এই বলদের মানে অবস্থা দেখছেন? এ কি কমু ভাই, মানে কি বলবো ভাই, এইগুলারে কি কমু ভাই? এইগুলোর মাথায় কি মানে গু নাকি? ভাই রে ভাই, মানে কি একটা অবস্থা, মানে মেজাজটা আরো খারাপ করতেছে। ইস, এগুলা মানে মেজাজ টেজাজ খারাপ করে দেয়। আচ্ছা,